নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার অ্যাডিনিয়াম গাছ। কিছু নার্সারি থেকে দুটো কালার আমার খুব পছন্দ হলো, ওই দুটো কালার নিয়ে আসলাম। নিয়ে এসে আমি কিভাবে প্রতিস্থাপন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা যদি আমার মতন এইভাবে করে করো তাহলে কডেক্সটা যেমন মোটা হবে, আর এই সামনে তো বর্ষাকাল আসছে, তখন গাছেরও গোড়ায় কোনো ফাঙ্গাস লাগবে না, জল বসবে না, গাছটা খুব ভালো হবে। আমি এইভাবেই করি, এইভাবে করেই দেখছি কডেক্সটাও যেমন সুন্দর হচ্ছে, গাছও আর পচছে না। অ্যাডিনিয়াম গাছের যত্ন অনেকেই কম, জল দেওয়ার অত নাই, প্রত্যেক দিন জল দেওয়ার, কিন্তু জল আবার বৃষ্টির সময়তে গোড়ায় জল বসে গেলে পরে গাছ মরে যায়। আমি আগে মাটিতে করতাম, সেই এখন আর এই ঘ্যাসে করি। তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, অনেকে কি করে নার্সারি থেকে গাছ এনে বাড়িতেই 2-3 দিন অমনি ফেলে রাখে। আমি কি করি, নিয়ে এসে আগে যেদিনকে নিয়ে আসি তার পরের দিনকে হয়তো প্রতিস্থাপন করে দিই। বিশেষ করে অ্যাডিনিয়াম গাছ হয়তো ওরা মাটিতে রাখে, মাটিতে রেখে তখন গোড়াতে যদি একটু পচন থাকে, আমি যদি হয়তো সপ্তাহখানেক রেখে দিই, সেইখান থেকে দেখবো যে আরও হয়তো গোড়াটা পচেই যাবে। তো যে যেরকম ভালো মনে করে সে সেইভাবে করে। আমি গাছ নিয়ে এসে মনে করি কতক্ষণ আমি প্রতিস্থাপন করব, আমি সেইভাবে করি। এই যে ওরা মাটিতে যে বসানো ছিল, গাছ একটু বাড়েনি, জোরালো হয়নি। আমি 1 ফুটটা মাটি রাখবো না, মাটিতে ছিল গাছটা, তাও গোড়াগুলো সেই কেমন একটু পচা পচা ভাব হয়েছে। আমি গাছটা দেখে আনিনি, গাছের ফুলটা দেখে এনেছি, কালারটা খুব সুন্দর ছিল। এখনই ফুলটা কেমন হয়ে গেছে। এটা ডবল পেটালের রোজি ভ্যারাইটির ফুল, কালারটা খুব সুন্দর ছিল। যে মাটিটা পুরো ঝরিয়ে ফেলবো, যেটা মনে হচ্ছে গোড়া করে পচা পচা মতন ভাব চলে এসেছে। এইটা ধুয়ে একটু সার দিয়ে একটু 2-3 দিন রেখে দিলেও ভালো হতো, কিন্তু আমি এটা সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করব। এটা গোড়ার কড়েসটাই নরম নরমই আছে, এটা যদি আবার ধুয়ে শুকায় তাহলে আরও চিপসে যাবে, গাছটা ভালো হবে না। আর এই ডালগুলো আমি এখন কি করতাম, যদি অন্য গাছ হতো ডালগুলো কেটে বাদ দিয়ে দিতাম, কিন্তু এখন আমি ডালগুলো বাদ দেব না। এই ডালগুলো এখান থেকে কেটে সেটা পরে প্রতিস্থাপনের 10-12 দিন পরে সেটা কেটে তখন আমি অন্য গাছের চারা গাছ আছে সেটার সঙ্গে গ্রাফটিং করব। তো যে মাটিটা আমি বাদ দিয়ে দিলাম, এইভাবেই লাগাবো। এই যে এখানে আমার এই ঘ্যাস আর গোবর সার দিয়ে মাটি আমার তৈরি করা ছিল। এর মধ্যে নিমখোল আছে, একটু হাড়কুচি আছে, একটু শিংকুচি আছে। অন্য গাছে আমি হাড়কুচি শিংকুচি ওগুলো কিছু দিই না, কিন্তু অ্যাডিনিয়ামটা দিই। এখানে আমার মাটি তৈরি করা ছিল, এর মধ্যে 1 ফুটটা মাটি নাই, আছে ঘ্যাস আছে, আর হচ্ছে গোবর সার আছে, আর ওই যে ইট ভাঙা ইটের কুচিগুলো একটু আছে সেইটা। আর তোমরা যদি মনে করো আমাদের তো তৈরি করা নাই, তাহলে আমরা কীভাবে লাগাবো, তো এইভাবে করে তোমরা নিতে পারো। যে এটা সিন্ডার বলে, কেউ ঘ্যাস বলে। এই ঘ্যাসটা নিয়ে এসে তোমরা কী করবে, ছোটো দানাটা নিয়ে যতটা সিন্ডার নেবা ততটাই তার একটু কম ভাগ নেবা গোবর সার। যদি ভার্মি কম্পোস্ট থাকে সেটা তো আরও ভালো। ভার্মি কম্পোস্ট দিয়ে অর্ধেক করে এটা অর্ধেক ওইটা অর্ধেক নেবা, তার সঙ্গে একটু নিমখোল আর হচ্ছে একটু ফাঙ্গিসাইড দিয়েই তোমরা তখন গাছটাকে প্রতিস্থাপন করতে পারো। তো আমার সবসময়তে আমার রেডি করা থাকে, যে কোনো মাটি হোক ঘ্যাস হোক থাকে, আমি এটা দিয়ে করবো। আমার কাছে মাটির টব নাই, মাটির টব থাকলে একটু বেশি ভালো হতো, কিন্তু আমি প্লাস্টিকের টব দুটোতেই লাগাবো। মাটিতে যদি মাটি দিয়ে করতাম তাহলে প্লাস্টিকের টবটা আমি দিতাম না। এটাতে যে খোলাম কুচি টুচি কিছু দিতে হলো না। তলাতে একটু করে দিয়ে দিলাম।
তোমরা যদি এই সময় যদি গাছ থেকে নার্সারি থেকে যদি গাছ আনতে পারো, তাহলে কোন কোন কালার ফুল নেবা সেটা তোমরা দেখেই নিয়ে আসতে পারো। যে এইভাবে ধরে আমি গাছটাকে বসাবো। ব্যাস এইভাবে প্রতিস্থাপন হয়ে গেল। আমি আগে মাটিতেই করতাম, মাটিতে করে দেখছি যে এই বৃষ্টির সময়তে প্রায় ফাঙ্গাস লাগতো, গোড়া পচে যেত। দিয়ে এখন তোমরা যদি এইভাবে করো, দেখো তোমাদের গাছ যেমন বৃষ্টিতে থাকবে, কডেক্সটা মোটা হবে, কিন্তু টবেতে জল বসবে না, এতে তো জল ধরে রাখতে পারে না, তখন গাছটা খুব সুন্দর হবে। যেমন গোড়াটা মোটা হবে আর ডালপালা প্রত্যেক বছর বছর একবার করে কাটাই ছাটাই করবা, তাহলে গাছটা বেশ একটা ঝোপালো শেপ নেবে। আর এটা একটু ফাঙ্গিসাইড, প্রথম জলটা দিতে হবে কি ফাঙ্গিসাইডের জলটা দিলে পরে একটু কম বেশি হলো কোনো অসুবিধা নাই। প্রথমবার যে জলটা দিতে হবে সেটা ফাঙ্গিসাইডের জলটাই দিতে হবে। এই যে জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেরাই গেল, ফাঙ্গিসাইডের জলটা বেরাই গেল। গাছ যেটুকুনি নোয়ার নেবে আর বাদ বাকিটার জলটা বেরাই যাবে। দশ 12 দিন পর থেকে তখন এই ডালগুলো কেটে নিয়ে তখন আমি এইগুলো ছোট ছোট করে নিয়ে তখন গ্রাফটিং করব। ব্যাস এইভাবে প্রতিস্থাপন করো। এইটা আমি করে দিলাম। আর এইটা থেকে 3 থেকে 4 দিন পরে তখন তোমরা কী করবা, আবার একটু জল দিয়ে দেবা। এটা এমনি এমনি প্লেন জল দিলেই হবে। জল দেওয়ার পরে এমনি যেখানে বড় গাছ আছে তার নিচেতে রেখে দাও। এই প্রতিস্থাপন করার পরে এটা দেখবা আস্তে আস্তে আরও চুপসে যেতে পারে, কিছুদিনের মধ্যেই চুপসে যাবে, কিন্তু তোমরা ভয় পাবা না, এটা ওইভাবেই হবে। যে তারপরে যখন 10-12 দিন হবে তোমরা জল দিতে থাকবা, 2-3 দিন পর পর একটু করে জল দিবা। যা জল নেওয়ার নিয়ে নেবে, বাদ বাকি সব গাছের গোড়াতে টেনে নেয় কডেক্সটে, তখন গোড়াটা আস্তে আস্তে মোটা হবে কডেক্সটা। তাহলে এইভাবে প্রতিস্থাপন করো তোমরা। আর যেসব গাছগুলো করিয়ে আছে সেইগুলোই তোমাদের সঙ্গে একটু দেখাই। এই যে এগুলো যেমন গাছ আছে প্রত্যেকটা ডগায় ডগায় বেশ কুড়ি চলে এসছে। এই ডালগুলো আমি কেটে দিয়েছিলাম, গোড়াগুলো কত ছিল, সরু সরু ছিল। এতে দেওয়ার পরে বেশি দিন কত গাছ না, এগুলো তোমাদেরকে আমি দেখাইছিলাম প্রতিস্থাপন, সেই গাছেই ডগায় ডগায় কি সুন্দর কুড়ি চলে এসছে। আর কিছুদিনের মধ্যেই ফুল ফুটে পুরো ভর্তি হয়ে যাবে। এখন তো কোনো পরিচর্যা নাই আর গাছের। এই যে প্রত্যেকটা ডগা, এগুলো সব ডবল পেটালের গাছ। এই যে একটা দুটো একটা ফুল ফুটতে লেগেছে। এই যে এই ফুলের কালারটা কেমন হবে এটা, এই যে এটা যা পরিচর্যা করার এইগুলো হয়ে গেছে। আর এই গাছটা কি করেছিলাম, আমি পুরো একটা গাছ লম্বা করে নিয়েছিলাম, লম্বা করে নিয়ে মাথাটাকে কেটে দিয়ে তখন এই 3টে ডালে 3টে গ্রাফটিং করেছি। এই যে এটা তোমরা করে দেখলেই বুঝতে পারছো, এটা হবে গোলাপি, এটা হবে সাদা, আর এইটা হবে গাঢ় লাল, একবারে লাল খয়েরি, এইভাবে করেছি।
এই যে একটা টাওয়ারের মতন বড় করেছি, এদিকে নিয়ে। আর এইদিকে যে চারাগুলো আছে তোমরা সেই রোজি ভ্যারাইটিও করতে পারো, কিন্তু সিঙ্গেল পেটালের ফুলও তোমরা দুটো একটা বাড়িতে যদি করো, রোজি ভ্যারাইটির কী হয়, বীজটা কম হয়, আর সিঙ্গেল পেটালের বীজটা বেশি হয়। যদি এইভাবে হয়তো টাওয়ার করতে চাও তাহলে কি করবা, এইভাবে যে লম্বা করে একটা কাণ্ড তুলবা, এই যে একটা, এগুলো কিছুটা আমি লম্বা করব, টাওয়ারের মতন করব, ওইটা যেমন করেছি সেইভাবে। ডালপালা করতে হবে না, যখন 1 হাত মতন বড় হবে তখন মাথাটাকে যদি একটু কেটে দাও, তখন এই পাশ থেকে 2-3টে যা ডাল বেরাবে, তখন সেই ডালের মাথাগুলোই নিয়ে তোমরা কী করবা, গ্রাফটিং করে দিতে পারো। গ্রাফটিং করা খুব সহজ। এগুলো সব আমার নিজেরই চারা করা, ওই মাদার গাছে এই বীজ হয়েছিল সেই গাছেরই। আর এক দিদি ভাই কিংবা বোন যাই হোক কমেন্ট করে বলেছিল যে এত গাছ ভর্তি ফুল আনতে গেলে কি পরিচর্যা করতে হয়, তো সেটাও তোমাদেরকে আমি বলছি এখন। ওই গাছটাই, বড় গাছটাই দেখাচ্ছি। এই যে এগুলো আমার নিজের হাতেরই সব গ্রাফটিং করা, এগুলো সব নিজের হাতের গ্রাফটিং করা, এগুলো খুব সহজ গ্রাফটিং করা। আবার অনেকেই বলে কি ডাল থেকে হয় না, কডেক্সড হয় না, কিন্তু ডালের গাছ থেকেও খুব কডেক্স হয় সুন্দর। যেগুলো ডালের থেকে আমি করেছি, গ্রাফটিং করেছি, তো এইটাই কি হবে, উপরে তোমরা বুঝতে পারবা না, বছরখানেক পরেই এইটা যখন ঢেলে ফেলবা টপটাকে, এই গোড়াটা যে মোটা হয়ে গেছে দেখলে টিপলে বুঝতে পারছি যে ভিতরে একটা কডেক্স হয়ে গেছে, আলুর মতন একটাও হয়ে যায়। তো সেইটাই প্রত্যেক বছর একটু তুলে বসালে পরেই এই গোড়াটা আপনি মোটা হয়ে যাবে। এগুলো সব ডাল থেকে করা আমার। তো সেই রোজি ভ্যারাইটি দেখতে ভালো লাগে, কিন্তু সিঙ্গেল পেটালের গাছও যদি বাড়িতে 2-1টা থাকে তাহলে বীজ প্রচুর পরিমাণে বীজ হয়। তাহলে আমি তোমাদের এই মাদার গাছটা দেখাই, ওদিকে চাও। যে এটা আমার মাদার গাছ, বেশ ফুল ছিল, প্রায় মাসখানেক মতন ফুলে ভর্তি হয়েছিল, 1 মাস 1.5 মাস ফুল ছিল গাছটাতে। যে এখন গাছটাতে হয়তো এই দেখো বীজ এসেছে। অনেকেই তোমরা বীজ বুঝতে পারো না যে কেমন বীজ হয়, সেটা আমিও আগে জানতাম না। তো এই যে এটা সিঙ্গেল পেটালের ফুলের গাছ থেকেই কত বীজ হয়েছে পরিমাণে। এই যে এইগুলো বীজ হয়েছে, এই যে এইগুলো বীজ, এটা বীজ, এই বীজগুলোই যখন হবে এত বড় বড় হবে, এক বিদ্যা করে একটা বীজ হবে। তো এই বীজের মধ্যে, একটা বীজের মধ্যে বেশ 100-150টা করে বীজ হবে। সেইটাই তখন বালিতে কিভাবে করতে হয় সেই ভিডিওটাও দেব। তো তোমরা রোজি ভ্যারাইটিও আনতে পারো, আবার একটা সিঙ্গেল পেটালেরও গাছ আনতে পারো। এইটার থেকে, এটা আমার মাদার গাছ, এর থেকে ডাল কেটে এই যে একটা করা, এই যে গোড়াটা কত মোটা হয়েছে কডেক্সটা, এইটাতে 2-3টে ডালে আমি কি করেছিলাম, রোজ ভ্যারাইটির গ্রাফটিং করেছিলাম। এই যে ফুলগুলো খুব সুন্দর হয়েছে, এইটারও যে বীজ এসেছে এটা। তো এই গাছ ভর্তি ফুল নিতে গেলে কি করতে হবে, একবার যেমন আমার ফুল ফোটা শেষ হয়ে গেল প্রতিস্থাপনের পরে, আর কোনো পরিচর্যা সেরকম ছিল না, কিন্তু যখন দেখতে হবে যে গাছটা বেশ ভরপুর এবারে বুশি হয়ে গেছে, তখন একটু পটাশ দিতে হবে। পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেট একসঙ্গে গুলাতে হবে, গুলিয়ে তখন এই গাছের গোড়াতে দিয়ে দিতে হবে। আর গাছটা যেন রোদ্দুরে থাকে, রোদ্দুরে রাখলেই তখন এরকম গাছ ভর্তি ফুল চলে আসবে। আর তোমরা যখনই দেখবা যে গাছে ভর্তি আবার কুড়ি চলে এসছে, তখন কি করতে হবে, তোমরা জলের টান দিবা না। জলের টান দিলে কী হবে, কড়িগুলো সব শুকিয়ে যাবে, ঝরে যাবে। তখন আমার তো মাটিতে না, এগুলো ঘাসে 1 দিন পর পর জল দিয়ে দিবা, ভরপুর জল দিয়ে দিতে হবে, তখনই ফুল চলে আসবে গাছে। আর গাছে যখন একবার ফুল চলে আসবে, তোমরা টপটাকে ধরে নিয়ে যদি একটু ছায়াযুক্ত জায়গায় রাখতে পারো, ফুলের কালারটা তখন সুন্দর থাকবে। আর যে গাছগুলো হয়তো করলাম, এখন প্রতিস্থাপন করলাম, ওই গাছগুলো বেশ 10-12 দিন পর থেকেই তোমরা হালকা করে একটু সর্ষের খোল আর একটু ওই সবজি পচা জল ওইটাই দিতে পারো, একটু হালকা হালকা করে। ছোটো গাছে অত খাবারও লাগে না, আর ওই মাটিতে তো খাবার আছেই। যখন গাছটা পুরো বুশি হয়ে যাবে, তখন আপনি গাছে ফুল চলে আসবে। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।